ভয়ঙ্কর এক বন্ধকতা, তার মাঝে অদ্ভুত লোক। সেখানে 50 জন মানুষ মৃত্যুর ফাঁকে আটকা পড়ে। তারা প্রত্যেকে এমন ভয়ানক সার্কেলের উপর দাঁড়িয়ে আছে, যেখান থেকে একবার পা নড়লে মৃত্যু নিশ্চিত। কিন্তু দাঁড়িয়ে থাকলেও বাঁচার উপায় নেই, কারণ প্রত্যেক 2 মিনিটে একজন না একজন মরতে হবে। আর কে মরবে সে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হবে তাদের নিজেদেরকেই। কিন্তু কিভাবে তারা এখানে এলো, আর কেই বা তারা এই মৃত্যুর খেলাতে বাধ্য করে? গল্প শুরুতেই এক অদ্ভুত ঘরের মধ্যে জ্ঞান ফিরে এক মহিলার। সে দেখে তার মতো আরো 49 জন মানুষ সারিবদ্ধভাবে একটা সার্কেলের ভিতর অজ্ঞান হয়ে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে সে সার্কেল থেকে বের হতে গেলে একটি বিকট শব্দ বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যে বাকিদের জ্ঞান ফিরে। এরপর এক ব্যক্তি আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করতেই মাঝে থাকা গোলগতি ভয়ঙ্কর ইলেকট্রনিক শব্দ দেয়। মুহূর্তের মধ্যে সবাই বুঝে ফেলে তাদের জীবন আর মৃত্যুর সীমানা। ঠিক তখন আবার বিকট একটি শব্দ হয়, আর আরেকজন মানুষ মারা যায়। সবাই ভয় আর আতঙ্কে জমে যায়, কারণ তারা বুঝতে পারছিল না কেন একই সময় পর পর একজন করে মারা যাচ্ছে। হঠাৎ ক্যাপ পরা একটি ছেলে লক্ষ্য করে হাতের ইশারায় তার সামনে একটি আলোকে নিয়ন্ত্রণ করতে পারছে। সে এটা বুঝতে পারে আসলে একটি ভয়ঙ্কর খেলা। এই সবাইকে চিৎকার করে বলে, আমরাই ঠিক করছি, কে মরবে? আমাদের সামনে থাকা এই লাইট হলো একটি ভোট। প্রত্যেক 2 মিনিট পর আমরা যার দিকে এই লাইট তাক করব সে মারা যাবে। এই ভয়ঙ্কর সত্য বুঝতে পেরে সবাই সেরে, তার মানে তারা নিজেরাই একে অপরকে খুন করছে। যেহেতু কে কাকে ভোট দিচ্ছে তা দেখা যায় না, তাই পুরো ব্যাপারটা আরো রহস্যময় হয়ে ওঠে। এরপর তাদের মধ্যে একজন বুদ্ধি বের করে, আমরা মৃত মানুষদের সার্কেলের উপর লাইট ফেলবো, তাহলে কেউ আর মরবে না। সবাই এই বুদ্ধি রাজি হয়, কিন্তু তাদের মাঝ থেকে আরো একজন জীবন্ত মানুষ মারা গেল। মনে তাদের পরিকল্পনা ব্যর্থ গেল। তাদের একবার সিদ্ধান্ত নেয় কেউ কাউকে ভোট দিবে না, সবাই হাত মুঠো করে দাঁড়িয়ে থাকবে। কিন্তু খেলাটি আরো ভয়ঙ্কর ছিল। কাউন্টডাউন শেষে দেখা যায় আরো একজন মানুষ মারা গেছে। অর্থাৎ ভোট না দিলেও সিস্টেম নিজে থেকেই র্যান্ডম ভাবে একজনকে বেছে নেবে। তার জন্য মরিয়া হয়ে এক যুবক নিষ্ঠুর প্রস্তাব দেয়। সে বলে, যেহেতু আমাদের মধ্যে কেউ না কেউ মরতে হবে, তাহলে আমরা বয়স অনুযায়ী ভোট দেই। যারা বৃদ্ধ তারা তো বেশিরভাগ সময় পার করে ফেলেছে, আমরা যারা তরুণ আমাদের বাঁচার অধিকার আছে। এই প্রস্তাবে দলের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কিন্তু বাঁচার লোভে বেশিরভাগ মানুষ এই নিষ্ঠুর পরিকল্পনায় রাজি হয়ে যায়। পরে কাউন্টডাউন শুরু হতেই দলের সবচেয়ে বয়স্ক মানুষটি সবার কাছে তাকে না মারার জন্য আপত্তি করতে থাকে, কিন্তু কাউকে তো মরতেই হবে। বিকট সাউন্ড শেষ হওয়ার সাথে সাথে সেই বৃদ্ধ লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবে বেঁচে থাকার জন্য তারা একে অপরকে বলি দিতে শুরু করে। কিন্তু এর মধ্যে একজন ছেলে জানায় এক চমকে দেওয়ার মতো তথ্য। তার মনে আছে এখানে আনার আগে তাকে ট্রাফিক জ্যাম থেকে তুলে আনা হয়েছিল, এবং জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা পেশিবের মধ্যে দেখেছিল। তার মানে এই ভয়ঙ্কর খেলার পেছনে রয়েছে এক হিমঘরের প্রাণী। এরপর টার্গেট হিসাবে চোখ পড়ে ক্যান্সার আক্রান্ত মহিলার ওপর। নীল জ্যাকেট পরা এক যুবক যুক্তি দেয়, মহিলা তো ক্যান্সারে তো এমনিও মারা যাবে, তাকে ভোট দেয়া বুদ্ধিমানেরই কাজ হবে। কিন্তু এই নিষ্ঠুর কথায় বাকিরা প্রচন্ড রেগে যায়। একজন ডাক্তার তার প্রতিবাদ করে বলে, ক্যান্সার মানে মৃত্যু নয়। যখন সে যুবক মহিলাকে নিজে বাজে কথা বলা শুরু করে, তখন সব মানুষ একজোট হয়ে পড়ে এই নীল জ্যাকেট পরা যুবককে মেরে ফেলে। এই ঘটনার পর তারা বুঝতে পারে একে অপরকে জানা উচিত না। কিন্তু খেলা ছিল আরো এক ধাপ এগিয়ে। যে নিজের পরিচয় বিস্তারিত ভাবে বলতে যায় সে মারা যায়। তারা বুঝতে পারে এই খেলা তাদের পরিচয় প্রকাশ করতে দিবে না। তো দলের মধ্যে থাকা একজন পুলিশ অফিসার রিন নামের একজন ভয়ঙ্কর অপরাধীকে চিনে, যে নিজের বান্ধবীকে খুন করে। রিন লজ্জিত হওয়ার বদলে উল্টে পুলিশ অফিসারকে দোষারোপ করতে থাকে এবং রাগের মাথায় চিৎকার করে বলে, হ্যাঁ আমি তাকে মেরেছি, বেশ করেছি, এখান থেকে বের হতে পারলে আবার মারবো। তার এই কথা শুনে সবাই ভোট দিয়ে রিনকে মেরে ফেলে। এভাবে কয়েকজন মারা যাওয়ার পর যখন তারা ভোট দেওয়ার মতো কোনো স্পষ্ট কারণ খুঁজে পায় না, তখন আবার ধর্মকে টার্গেট করে। দলের মধ্যে একমাত্র মুসলিম মহিলাকে সবাই মুখ দিয়ে মেরে ফেলে। এরপরেও রক্তের নেশা শেষ হয় না। একজন প্রস্তাব দেয়, একবার বর্ণের ভিত্তিতে মানুষদের মারা হোক। এই নিয়ে দলের মধ্যে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গর মধ্যে বিভেদ তৈরি হয়। এক পুলিশ অফিসার বন্ধদেশী মন্তব্য করে বলে, কালো মানুষদের আগে মরা উচিত। এই কথা শুনে সবাই ভোট দিয়ে পুলিশ অফিসারকে মেরে ফেলে। বাঁচার সব পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছিল। তারা চেষ্টা করে বৃদ্ধদের মারতে, খারাপ মানুষদের মারতে,
এমনকি ধর্ম ও বর্ণের ভিত্তিতে ভোট দিয়েছে। শেষে মরিয়া হয়ে একজন প্রস্তাব দেয়, আমরা যদি সবাই নিজেদেরকেই ভোট দেই তাহলে হয়তো সিস্টেম কাউকে বেছে নিতে পারবে। সবাই এই প্রস্তাবে রাজি হয়। কাউন্টডাউন শুরু হলে প্রত্যেক নিজের দিকে আলোর ইশারা করে, কিন্তু লাভ হয় না। খেলাটি তাদের চেয়েও বেশি বুদ্ধিমান ছিল। তাদের মধ্যে থেকে আরো একজন নিরপরাধ মানুষ মারা যায়। বাঁচার সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর দলের মধ্যে একজন প্রস্তাব দেয়, আমরা প্রত্যেকে তার 5 জনকে ভোট দেব, তাহলে সবার ভোট সমান হবে। কিন্তু খেলাতে ছিল আরো বুদ্ধিমান।